নাই কিভাবে ওই চাল সরোবরের পুত্র যাবে বিবাহ করতে। কি সেরা সখী, আমরা যে রাস্তা দিয়ে বিয়ে করতে চলে যাচ্ছি সে রাস্তার মাঝখানে পদ্মা দেবী দাঁড়িয়ে আছে। আমার পিতার সাথে যত বিপদী থাকতে কেন, আজ আমি শুভ কাজে যাত্রা করেছি। চলো আমরা পদ্মার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে চলে যাব। এসো।
আমি এসেছিলাম বলি না, সে আমাকে হাসি মুখে বিদায় করে দিল। তা না করে আর তুমি আমাকে অভিশাপই দিলে। শোনো চাঁদ সদাগরের পুত্র, বলো দেবী। তোমাকে আমি যে বর দিয়েছি সেই বর ফিরিয়ে নেওয়ার মতো আমার কায়দা নেই, কিন্তু আমি তোমাকে শেষ মুহূর্তে একটি বর দিয়ে যাচ্ছি। বলো বিবাহ করে মায়ের কোলে ফেরত আসতে পারে। রাত্রি 2.5 ঘন্টার পরে এই কাল লাগিয়ে আমি তোমাকে দর্শন করি। অভিশাপ কি আপনি ফেরত দেবেন? ঠিক আছে, আপনি যখন আমাকে অভিশাপ দিয়েছি, আমি অভিশপ্ত জীবন নিয়ে আমি বিয়ে করতে যাব না। চলো ছুটি, এই মুহূর্তে আমরা বাড়ি চলে যাব। দেখি পিতা এই কোনো ব্যবস্থা করে কিনা। চলো। তুমি কি জানো না, বিবাদ হলো তোমার বাবার সঙ্গে, তোমার সঙ্গে আমার কোনো বিবাদ হয়নি। কাজে তুমি মায়ের সন্তান, মায়ের কুলে আসতে পারবে, কিন্তু রাত্র 2.5 ঘন্টার পরে আমি তোমাকে আমার নাম হলো মনসা দেবী। আমার বাপ লক্ষ্মীন্দর চলছে বিবাহ করতে, তুমি আমার সন্তানের সহায় থেকো ঠাকুর, সে যেন ভালোভাবে বিবাহ করে আমার বুকে আমার ফিরে আসতে পারে ঠাকুর। কি বাবা লক্ষ্মীন্দর, পিতা আমি না তোমাকে বিবাহ করতে পাঠিয়েছি, আমি তোমাকে আশীর্বাদ করেছি, এমন এমন দেশে তুমি কেন ফিরে এসেছ? আমি যখন বাড়ি থেকে কিছু দূর পরে যাই, সামনে দেখি পদ্মা দেবী দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, আমি যখন আজ শুভ কাজে যাত্রা করেছি, আমি পদ্মার কাছ থেকে বিদায় নিয়ে তারপর এখান থেকে চলে যাবো। কেন তুমি ওই শয়তানের কাছে বিদায় নিতে গিয়েছিলে? আবার যায় তার কাছে যখন বিদায় নিতে যায়, সে আমাকে এমন অভিশাপে করেছে। অভিশাপ? এমন কি অভিশাপ তোমাকে করেছে ওই শয়তানি? আমি বিয়ে করি ভালোভাবে বাসায় ঘরে আসবো, রাত্র 2.5 ঘন্টার সময় সে কারে লাগিয়ে দিয়ে আমাকে হত্যা করবে। ওই শয়তানি এই কথা শুনে তুমি প্রাসাদে ফিরে এসেছো বাপ? কোনো চিন্তা করে না, তুমি হাসে কেমন করে ওই শয়তানি তার কাল না যাবার লোহার বন্ধে প্রবেশ করে। একটা দেবী আমাকে অভিশাপে করেছে, সে অভিশাপ বিফলে যেতে পারে না। পিতা এদিকে আপনার কথা আমি অমান্য করতে পারি না, তাই তো আমি সেদিনই বিয়ে করতে যাব যেদিন 12 হাত 13 গুলি একত্রিত হবে। আমি সেদিন বিয়ে করতে যাব, আর যে না হয় আমি সেদিন বিয়ে করতে যাব না। আসি পিতা, পিতা, পিতা। পদ্মা, পদ্মা! এত বলিস পদ্মা, আমার একমাত্র সন্তানকে সে চেয়েছে আশীর্বাদ, আর তুই দিয়েছিস অভিশাপ। আমি দেখবো
কেমন করে আমার একমাত্র সন্তানকে তুই লোহময় মন্দিরে তরে কাল্লাতে প্রবেশ করে দর্শন করে এই কি আছিস বিশ্বরাজ মিস্ত্রিকে পাঠিয়ে দে। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন কর্তা বাবু? বিশ্বরাজ আমি কর্তা বাবু আমি তোমাকে স্মরণ করেছি, আমি মহা বিপদের সম্মুখীন হয়েছি, তাই আমি তোমাকে স্মরণ করেছি। বিশ্বরাজ এমন কি বিপদে পড়েছেন আপনি? বিশ্বরাজ আমার একমাত্র সন্তান সোনার লক্ষ্মীন্দর, সে গিয়েছিল বিবাহ করতে, রাস্তায় পদ্মার সাথে দেখা হয়েছে। আমার সন্তানের যে আশীর্বাদ আর এই ডাইনি দিয়ে অভিশাপ। সে নাকি বিবাহের রাত্রি পহরে কয় কাল্লাদ দিয়ে আমার সন্তানকে ধ্বংসন করবে। তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমাকে একটি লোহময় মন্দির দাও ভাই বিশ্বনাথ। ওই সাতালি পর্বতে আমি দেখবো কেমন করে সেখানে কালনাথ প্রবেশ করে। বিশ্বনাথ কই শুনেন সাহেব কায়াই শাস্ত্র সাতারি পর্বতে আমি কেমন করে লোকময় মন্দির করবো? না বিশ্বনাথ, আমি তোমাকে অনুরোধ করে বলছি ভাই, তুমি আমাকে রাত্রির মাঝে ওই সাতালি পর্বতে লোহময় মন্দির করে দাও। যত টাকা লাগে আমি দেবো, আর যত লোক লাগে তুমি জোগাড় করে আমাকে আমাকে একটু কাজ করে দাও ভাই। বেশ কর্তা বাবু, আপনি যত ব্যবসা করে বলেছেন আমি আপনারই কথা রাখবো। যত টাকা লাগে আপনি দেবেন, আর যত লোক লাগে আমি দেবো। হ্যাঁ, বিশ্বনাথ, সেটা একটি কথা বিশ্বনাথ। করেন কর্তা বাবু। ওই লোহময় মন্দির করার শেষে আমি অগ্নি দ্বারা পরীক্ষা করে নেব। কোথাও যদি এক বিন্দু ধোয়া বাইর হয়, পুনরায় সে কাজ আবার পরিপূর্ণ হবে। বেশ কর্তা বাবু, আমি মন্দির করার পর আপনি অগ্নি দ্বারা পরীক্ষা করে নেবেন। কোথাও হতে যদি এক বিন্দু পরিমাণ বাইর হয়, আপনার বিচারে শাস্তি আমি মাথা রেখে দেবো। ঠিক আছে বিশ্বনাথ, তাহলে তুমি আমার লোহময় মন্দির করে দাও। ও বাসর লোহার বাসর বাসর
কথা মতো লোহময় মন্দিরই করেছি, এবার আপনি পরীক্ষা করিনি। নিশ্চয় বিশ্বনাথ, তুমি এক সাইডে চুপ দাঁড়াও। এই কে আছিস? অগ্নি নিয়ে আয়। আমি যে পরীক্ষায় পাস করেছি না করেছি। হ্যাঁ বিশ্বনাথ, মন্দিরের কোথাও এক বিন্দু ধোয়া বাইরে হয়নি। এবার তুমি আমার সাথে এসো, তুমি বাকিটাকে তোমাকে দিয়েছি। বেশ কথা বিশ্বনাথ। বলো বিশ্বনাথ, তুমি কোথায় গেছিলে? বলো তুমি কোথায় গেছিলে? আমি তো কইছি আমার আবার গেছিলাম। কি কারণে গেছিলে? আমি গেছিলাম আমি গেছিলাম। বলছি তো কিসের কারণে গেছিলে? আমি তো বলছি হাজার টাকা করতে গেছিলাম। বুঝতে পেরেছি। আমি ওই 4 শতকের বাড়ি ছাতালি পর্বতে একটি লোহার মন্দির করার জন্য গেছিলাম। আবার নাগিয়ে ঢোকার জন্য করছো? একটি মানুষ নাগিনি ঢোকার জন্য কোনো রাস্তা রাখবো এই বিশ্ব জগতের মধ্যে? আমার নাম হয়েছে বিশ্বনাথের স্ত্রী, তাই তো সবাই বিশ্বাস করে আমাকে দিয়ে ছাতালি পর্বতে লোহার মন্দির করেছে। আমি কেমন করে রাখবো? বলো। এই মুহূর্তে তুমি চলে যাবে। একটু বলছো আজ যদি আমি এমনি ভাবে নাগিনে ঢোকার কোনো ব্যবস্থা করে দিই, তাহলে এই বিশ্ব জগতে আমি যদি বিশ্বাস হয়ে যাবো। ঈশ্বরাতের স্ত্রী, তুমি যদি আমার কথা মান্য করো তাহলে তোমার নাম কি জানো? কি হবে? বিশ্বনাথ মিস্ত্রি। বিশ্বনাথ কাজে তোমার আমি এই বিশ্বনাথ মিস্ত্রি করার জন্য কি করবো জানো? কি করবে? তোমার সহায় বংশকে আমি নির্বংশ করে দেবো। আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মতো পুনরায় চলে যাবো লোহার মন্দিরে, তোমার রাস্তা রাখবো। শোনো বিশ্বনাথ, যে রাস্তাটি রাখবে সেই রাস্তা আমার জন্য মুখ দিয়া কে রাখবে? ঠিক আছে, আমি তোমার কথা মতো আমি কাজ করে আসবো। বিশ্বনাথ মিস্ত্রি। ঠিক আছে, আমি তাই করবো। আমি আর এখানে বিলম্ব করবো না। একদিকে 4 শতকের বাড়ি লোকময় মন্দির, এই বিশ্ব জগতের বিশ্বাস